চারিদিকে কান করলেই শুধু শোনা যায় আসিয়া আসিয়া আসিয়া। আসিয়াকে নিয়ে কেউ ভিডিও কন্টেন্ট তৈরি করে, কেউ আসিয়াকে নিয়ে জারি গান বাঁধে, কেউ আবার আসিয়াকে নিয়ে কবিতা আবৃত্তি করে, কেউ আবার আসিয়ার কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করে ছবি পোস্ট করে। এটাই যদি হয় মূল উদ্দেশ্য, মূল মাকসাদ, যে আসিয়াকে নিয়ে ভিডিও তৈরি করলে ভিডিওতে ভিউ বাড়ে, আসিয়াকে নিয়ে যদি জারি গান বাঁধা যায় জারি গানটা মানুষ বেশি শোনে, আসিয়াকে নিয়ে কবিতা লিখলে পারে মানুষ কবিতাটা একটু বেশি পড়ে, আসিয়ার কবরের পাশে দাঁড়িয়ে যদি ছবি পোস্ট করি তাহলে ওই ছবিটা মানুষ একটু লাইক কমেন্ট বেশি করে। যদি এটাই হয় মূল উদ্দেশ্য, তাহলে মনে রাখবেন আমাদের ইমানের কাছে আমরা যে দোষী আছি, আমরা এভাবে দোষী থেকে যাব। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করছে, এই পর্দার বিধানকে আমাদের জানতে হবে। যদি এই পর্দার বিধানকে জানতাম তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এলাকায় এভাবে করে মা বোনেরা ধর্ষণ হতো না, ধর্ষিতা হতো না। আমার কাছে বড্ড অবাক লাগে, ওই আসিয়া 8 বছরের শিশু, ওর শারীরিক গঠনে, দৈহিক গঠনে এমন কোনো লালসার ছাপ তো নাই যেই লালসার ছাপে আসিয়াকে ধর্ষণ করতে মনে যাবে। কিন্তু তবুও কেন আসিয়ার দিকে লালসার থাবা? হয়তোবা কেউ কেউ বলতে পারেন যে হুজুর, আসিয়া তো ছোট্ট শিশু, ওর আবার পর্দার বিধান কোন জায়গা? ভাই, যদি আপনি পর্দা মানতাম, পর্দার বিধান যদি পরিপূর্ণরূপে জানতাম, তাহলে আমি জানতাম যে আসিয়াকে কার কোলে দেওয়া যাবে, কার কাছে দেওয়া যাবে, কার সাথে কোথায় পাঠানো যাবে, কার কাছে শোয়ানো যাবে, কার কাছে রাখা যাবে, আমি জানতাম। আমার এই পর্দার বিধান সম্পূর্ণ জানা নাই, এজন্য আমি বুঝতে পারি নাই যে আসিয়া যত ছোটই হোক আসিয়াকে কার কাছে রাখা যাবে। এজন্য ভাই দোস্তার মহতারাম, পর্দার বিধান আমাদের পরিপূর্ণরূপে জানতে হবে। অতএব আমি সকলকেই বলতে চাই, তারা এরকমভাবে মনে এবং জোরে একটা কথাই জানি এরকমভাবে কি বলতে থাকে, ইতিপূর্বে যা ঘটে গেছে গেছে, নেক্সট টাইম পরবর্তী সময়ে এ বাংলার জমিনে আসিয়ার মতন কোনো মায়ের ধর্ষণের পুনরাবৃত্তি আর আমরা দেখতে চাই না।